আজকের সকালটা একটু বেশিই মলিন। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা মেঘেরা যেন বিদায়ের চাদর দিয়ে জড়িয়ে ধরেছিল আমাদের। 24 ঘন্টাও থাকিনি আমরা শান্তি ভ্যালিতে, কিন্তু এইটুকু সময় জায়গাটা মনে একটা তীব্র দাগ কেটেছে। শান্তি ভ্যালি ছাড়লাম মন কেমন করে, তবে কিছুটা যেতে যেতে পাহাড়ি আবার মন ভালোও করে দিল। এবং আজকের গল্পটা কিন্তু গন্তব্যের নয়, সফরের। তাহলে আর দেরি কিসের? ব্যাকপ্যাক নিয়ে যাত্রা শুরু করা যাক। অরুণাচলে আমরা এখন সাংতি ভ্যালি থেকে বেরোলাম। রুকস্যাক ভারী আর মন তার থেকেও বেশি ভারী। আর যাওয়ার কোনো ইচ্ছা আছে আমাদের, কিন্তু এই জায়গাটা তো মনে ধরে গেছে। যাই হোক, আশা করি এখন আমাদের উদ্দেশ্য হলো তাওয়াং, এবং তাওয়াংয়ের আর দিরাংয়ের আশেপাশে যা সাইট সিইং আছে ওটা করে বিকেলবেলায় আমরা তাওয়াং পৌঁছবো। কিন্তু তমজিৎ যে হারে টাইম ওয়েস্ট করছে, সেখানে ঘোর সন্দেহ আছে কটা নাগাদ কি পৌঁছানো যায় কি না। দেখা যাক এবার। গাড়ি দ্রুত চলছে, কিন্তু আমি এখনো গ্রামটাকে চোখ ভরে দেখছি, যতটুকু দেখা যায়। শান্তি ভ্যালিকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমরা। সাংতি বা দিরাঙে যারা থাকেন তাদের মেন পেশা হলো, এক হলো হোমস্টে, হোটেল বা হোমস্টে, আর একটা হলো ফার্মিং। এবং আমাদের যিনি ড্রাইভার আছেন জিগমে, আমি তো জিগমেদা বলে ডাকছি, উনি বললেন যে এখানকার যে ভাষা হয় সে ভাষাটাকে বলে মোমফা। আর প্রত্যেক গ্রামের, মানে ধরুন দিরাং যেরকম একটা ভ্যালি হয়ে গেল, সাংতি একটা ভ্যালি হয়ে গেল, এই সব গ্রামের ভাষা আলাদা আলাদা হয়। এদের কমন যদি কোনো ভাষা একটা ধরতে হয়, তাহলে সেটা কি বললো তোমার, বুদ্ধিজম না, মানে বুদ্ধিজম তো বুদ্ধিস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, সব ট্রাইব হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি ভ্যালিকে, হ্যাঁ এখানে সব ভ্যালিকে বস্তি বলে এরা। আমরা যেরকম বস্তি দেখে বা শুনে অভ্যস্ত, সেটার সাথে এর কোনো মিল নেই, কিন্তু পুরো আলাদা আলাদা, সব গ্রামের আলাদা আলাদা ভাষা হয়। আমরা সেলা লেক থেকে ফিরছি এখন, কিন্তু সেলা লেকের ওয়েদার এত খারাপ ছিল, তাই ক্যামেরা, এই বড় ক্যামেরা আমি বের করতে পারিনি, যে ক্যামেরায় ব্লগিং হয়। মোবাইলে কিছু তুলেছি অল্প অল্প ছবি। আর রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফলের দিকে, অ্যান্ড ওয়াটারফল হয়ে আমরা চলে যাব তাওয়াংয়ে। তো এইখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা সুন্দর একটা ওয়াটারফল, এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার জার্নি রেজিউম করবো। তোমার বল, কেমন কেমন লাগছে ভাই? খুবই ভালো এক্সপিরিয়েন্স, বাট একটাই যে কপালে নেই, তাই বৃষ্টি সারাক্ষণ। হ্যাঁ, পাহাড়ে অ্যাকচুয়ালি এটা হয় যে হ্যাঁ। কপালে না থাকলে হ্যাঁ হয় না। তো আজকে এখানে খুব ওয়েদার খারাপ, তাও এখানে ক্যামেরা বের করতে পেরেছি, তার কারণ এখানে ফগ আছে কিন্তু বৃষ্টি নেই। পাহাড়ের বুক চিরে নামা সেই জলের ধারা আমাদের ক্লান্ত মনটাকে যেন মুহূর্তেই জাগিয়ে তুলেছিল। আমরা একটু থেমে গেলাম, জল ছুঁয়ে দেখলাম। মনে হলো যেন এই স্পর্শে প্রকৃতিই আমাদের ছুঁয়ে গেল। অরুণাচলের রাস্তা নিয়ে আমি আর নতুন করে কি বলি, অপূর্ব। প্রত্যেক বাঁকে একটা করে নতুন গল্প। এবং কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি ছুটলো তাওয়াংয়ের পথে। মনে হচ্ছে 5 মিনিট অন্তর অন্তর গাড়ি দাঁড় করাই, এত সুন্দর সিনারি। সবাই মনে হচ্ছে, মানে আমাদের সাথে একজন গাড়িতে আছেন যিনি এখানেই থাকেন, উনিও নেমে নেমে ছবি তুলছেন। এত সুন্দর, অপূর্ব। পাহাড়ের সৌন্দর্যটা কেমন যেন শান্ত এক জাদু। হিমেল হাওয়ার ছোঁয়া, কুয়াশায় ঢাকা সকাল, আর দূরে কোথাও বাজতে থাকা পাখির ডাক, সব মিলিয়ে মনে হয় সময়টা থেমে গেছে। পাহাড় শুধু একটা জায়গা নয়, জায়গা হতে পারে না। এ যেন আত্মার আরাম, একটা নীরব ভাষা, যেখানে মন খুঁজে পায় নিজের ঠিকানা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাং ওয়াটারফলস, এবং তার সামনে দাঁড়িয়ে যেন এক মুহূর্তের জন্য সব থেমে গেল। শুধু জলের সেই গর্জন, আর তার মাঝে এক অপার নিস্তব্ধতা। আমি প্রচণ্ড টায়ার্ড, পার্সোনালি আমি টায়ার্ড। আর তাওয়াংয়ে গিয়েও রেস্ট তো নেই, তাওয়াংয়ে গিয়েও ঘোরাই হবে। রোববারের মধ্যে বা সোমবারের মধ্যে ব্যাক করতে হবে। তো ট্যুরটা একটু হেক্টিক হচ্ছে, বাট ভালো। আর সেলা পাশে তো কপাল খারাপ, ক্যামেরা বেরই করতে পারলাম না, তো অন্য আরেকবার এসে শ্যুট করতে হবে। প্রচুর কিছু ছবি তুলে এবং 10টা অরিজিৎ সিং আর 5টা কিশোর কুমারের গান শোনার পর আমরা পৌঁছলাম তাওয়াং। তাওয়াংয়ে নেমেই একটা অদ্ভুত শান্তি বোধ করলাম, এবং সব থেকে আগে যার সাথে আলাপ হলো
সে হলো ওই মিষ্টি একটা বাচ্চা। বড়দের সাথে কথা বলতে আবার আমার একটু জানি না কেমনই লাগে। দুই ভাই মিলে চললো হোটেল খোঁজা। অনেক কটা হোটেল দেখে একটা হোটেল পছন্দ হলো। সেখান থেকে ভিউটাও মন্দ নয়। সেখানে ব্যাগ রেখে অলমোস্ট তখন বেশ দুপুরবেলায় আমরা বেরোলাম লাঞ্চের খোঁজে। একটা চেকলিস্টও ডান, সেটা হলো কি যে মাউন্টেন ভিউ রুম পাওয়া, সেটা হয়ে গেছে। এখন নেক্সট মিশন হলো খাওয়ার খোঁজা, সেটাও চলছে, দেখাশোনা করা। দেখা যাক কি কি পাওয়া যায় 4:10 না, কারণ ভাত খাওয়ার ইচ্ছে তো নেই, তো দেখি এবার কি হয়। খিদের জ্বালায় মনে হচ্ছিল পেটে যেন ছুঁচো ব্রেক ডান্স করছে। যাই হোক, খাবার এলো এবং খেতে খেতে চললো নেক্সট ডের প্ল্যানের কথা। লাঞ্চ ডান 5টা নাগাদ, ঠিক লাঞ্চ বলা যায় না, এই জলখাবার আর কি বিকেলের। এইবার একটু হাঁটতে বেরিয়েছি, কারণ রুমে বসার তো কোনো মানেই হয় না, যদিও শরীরের আর কিছুই নেই বিশেষ, তাও পাহাড়ে এলে তো আর মন বসে না ঘরে। তাই আর বল, তোমার কেমন লাগছে বল ভাই, এই যে 4 দেওয়ালের বাইরে বেরিয়ে। কাইন্ড অফ স্পিচলেস, বাট আই এক্সপেক্টেড দিস অনলি। আর সেটাই দেখতে পাচ্ছি, এটাই। বাট ওয়েদারটা আরেকটু ভালো হলে ভালো হতো। হ্যাঁ, আমরা অফ সিজনে এসেছি, উই আর এক্সপেক্টিং সাম অফবিট থিংস। হ্যাঁ, এই অফ সিজনের একটা অ্যাডভান্টেজ হলো যে যেরকম রুম রেন্ট একটু কম, গাড়ি ভাড়াটা যদি আমাদের খুব একটা কম হয়নি, কিন্তু হ্যাঁ, অফ সিজনে আসার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট এছাড়া আমার তো মনে হয় পাহাড় সবসময়তেই, অফ সিজন হোক আর পিক সিজন, পাহাড় তো আমার সবসময়ই ভালো লাগে। তাওয়াং শুধু একটা গন্তব্য নয়, এ যেন এক আধ্যাত্মিক ছোঁয়া, যেখানে পাহাড়, মেঘ আর প্রার্থনা শব্দ একসাথে মিশে যায়। দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, আমরা চলে এলাম হোমস্টের কাছেই একটা ক্যাফেতে। কিছুক্ষণ চললো চা সেবন আর ভেজাল আড্ডা। এখন বাজে 7টা, আর আমরা বেরিয়েছি একটু কফির খোঁজে, একটা ক্যাফেতে এসছি, তো একটু কফি খাবো। আর কালকের যে প্ল্যান আমাদের, কালকের তো এটাই প্ল্যান আছে যে মাদুরি লেক যাব, মাদুরি লেক আর বোমডিলা না, কি যেন ওটা, বুমলা পাস। হ্যাঁ, মাদুরি লেক যাবো আর বুমলা পাস, এটাই তো আমাদের প্ল্যান আছে। বাট দেখা যাক ওয়েদারের ওপর ডিপেন্ড করে কীরকম কি হয় কি না। আর এখানে সব খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, অলমোস্ট ধরুন 9টা থেকে 9:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। ইভেন এখনও বাজে 7টা, বাট আপনি যদি আসেন আপনার মনে হবে যে এটা 11:30 12টা বাজে। তো দেখি কফি খেতে খেতে কালকের প্ল্যানটা শর্ট করি। আমরা কফি খেতে খেতে প্ল্যানটা করতে থাকি, এবং আজকের ভ্লগ ছিল এই অবধি। আসলে ভ্রমণ মানে আমার কাছে খালি গন্তব্যে পৌঁছানোটাই নয়, কীভাবে পৌঁছলাম সেটাও কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার কাজ। আমি আসি আজকের মতো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সব থেকে জরুরি ঘুরতে থাকবেন। আসি।